হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। এই দেখো, কি বলো তো, এটা হচ্ছে রসবড়া। হ্যাঁ, রসবড়া একটা পিঠের ধরন, আর যেহেতু শীত পড়েছে সেহেতু পিঠে হবে না এটা তো হতেই পারে না। তাই ভাবলাম তোমাদের জন্য নিয়ে আসি এই পিঠের রেসিপিটা। কি বলো তো, এটা হচ্ছে রসবড়া। আর তার জন্য লাগবে বিউলির ডাল। হ্যাঁ, বিউলির ডাল দিয়েই হবে পিঠে। এরকম সুন্দর সুন্দর বিউলির ডাল নিয়ে নিতে হবে। আর এই বিউলির ডালগুলোকে আগের দিন রাত্রিবেলা কিন্তু ভিজিয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছ কিরকম সাদা সাদা জল হয়েছে। হ্যাঁ, এটা আগের দিন ভিজিয়ে রাখলে তবেই কিন্তু এইরকম জল বেরোবে, আর বিউলির ডালগুলো এই যে এত সুন্দর ফুলে ফুলে উঠবে। এবার আগের দিন রাতের ভিজিয়ে রাখা জলটা ফেলে দিয়ে 2-3 বার মতো ধুয়ে নিয়ে এই যে দেখতেই পাচ্ছ ঠিক এইরকম করে ছেঁকে নিতে হবে। তারপর একটা মিক্সিং জার নিয়ে তাতে এক এক করে বিউলির ডালগুলো আমি দিয়ে দেবো। ডালগুলো অ্যাড করা হয়ে গেলে আমি হাফ কাপের একটু বেশি করে একটু জল দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর স্মুথ একদম পেস্ট বানিয়ে নেবো। এই যে দেখতেই পাচ্ছ ঠিক এই রকম স্মুথ পেস্ট হতে হবে। আর জলটা যেহেতু কম দিয়েছি সেই জন্য এরকম ঠিক ব্যাটার হয়েছে। ঠিক ব্যাটারটা হওয়ার দরকার আছে, কারণ যদি বেশি পাতলা হয়ে যায় সেখানে কিন্তু আমাদের যে রসবড়ার বড়া সেটা কিন্তু হবে না। এবার একে একে যে আমাদের পেস্টটা ছিল সেটা একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। ট্রান্সফার করে নেওয়ার পর এতে স্বাদ মতো নুন দিচ্ছি, কারণ যেহেতু মিষ্টি জিনিস হচ্ছে তাতে একটু নুন দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। আর তাতে আবার হাফ কাপ মতো জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এই যে ব্যাটারটা আমি নিয়েছি, ফেটাতে ফেটাতে কিন্তু তোমরা খেয়াল করবে ব্যাটারটা ডবল হয়ে যাবে। যখন এটা ডবল হয়ে যাবে তখনই কিন্তু তোমাদের বুঝতে হবে যে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই যে ঠিক এই রকম এটাকে আরও 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি এখানে গুড়টা নিয়ে নিচ্ছি। গুড়টাকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, কারণ বড় চাঙ্কি পিস দিলে কী হবে, গলতে টাইম লাগবে। আর ছোটো গুড় দিলে সহজে গলে যাবে। কড়াইতে গুড়টা অ্যাড করার পর আমি 1.5 কাপ মতো জল অ্যাড করছি, আর দিচ্ছি একটা তেজপাতা আর একটা এলাচ। এলাচটাকে অবশ্যই কিন্তু ফাটিয়ে দিতে হবে। আর তোমরা যদি এলাচের গুঁড়ো পছন্দ করো, মানে একটু বেশি করে এলাচের গন্ধ পছন্দ করো, সেক্ষেত্রে কিন্তু এলাচের গুঁড়োও দিতে পারো। গুড় জলটা ফুটে উঠলে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যেন জলের পরিমাণটা কমে যায় আর গুড়ের পরিমাণটা বাড়ে। সেই রকম একটা পরিমাণে নিয়ে আসতে হবে। যতক্ষণে রসবড়ার রসটা রেডি হচ্ছে ততক্ষণে এই যে দেখতেই পাচ্ছ আমাদের ব্যাটারটা কিন্তু অনেকটা ফুলে গেছে, কিন্তু আমি এটাকে আরও ফাটিয়ে নেব। 5 মিনিট রেখে দিলে কী হবে বলো তো, ব্যাটারটার মধ্যে ময়েসটা খুব ভালোভাবে চলে আসে, আর তারপরে আবার ফাটিয়ে নিলে আমাদের বড়াগুলো কিন্তু খুব স্পঞ্জি হবে আর খুব ফুলবে। ব্যাটারটা কিন্তু রীতিমতো ডাবল হয়ে গেছে। এবার একটা কড়াই নিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে গরম করে নিয়ে একে একে ব্যাটার থেকে ছোট ছোট করে কেটে নিয়ে বড়ার মতো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলে ছাড়ার সময় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে হিটটা যেন একদম লোয়ে থাকে। লো বা মিডিয়ামের মধ্যে রাখার চেষ্টা করবেন। আমি সবসময় লোতে রেখে কাজ করি। যখন এক সাইড হয়ে যায় তখন আরেক সাইডটা উল্টে দিচ্ছি। এইভাবে করে দুটো সাইড যখন একটুখানি কুক হয়ে যাবে তখন কিন্তু আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। এরকম করে দিলে হ্যাঁ, টাইম অবশ্যই অনেকটা লাগবে, কিন্তু তোমাদের রসবড়াগুলো দেখবে একটুও পুড়ছে না। আমার মতো সুন্দর সুন্দর একদম পান্তুয়ার মতো কালার এসে যাবে। তোমাদের কিন্তু খেতেও ভালো লাগবে। হ্যাঁ, জানি এই পুরো পিঠের রেসিপিটাই টাইম কনজিউমিং, কিন্তু কথাতেই আছে সবুরে মেয়া ফলে। আর জানোই তো সবুরে মেয়া ফলে মানে জিনিসটাও খেতে সুন্দর হবে। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর নরম হয়েছে, ওপরটা ক্রাঞ্চি, ভেতরটা সফট আর গোল্ডেন কালারের।
গোল্ডেন কালার না, পান্তুয়ার কালারের। আর ভেতরটা কিন্তু দারুণ সফট হয়েছিল। এগুলোকে কিন্তু যারা সুগারের রুগী তারা কিন্তু এমনিও খেতে পারো। তারপর আমাদের রেডি করে রাখা রসটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে একবার মিক্স করে নেব। আমি মিক্স করছি এই কারণের জন্যই, আমি চাই পুরো সিরাপটা বা রসটার মধ্যে সমস্ত বড়াগুলোর ভেতরে রসটা ঢুকে যাক। সেই জন্যই আমি এইভাবে একবার মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দেব। আর তারপর সুন্দর করে এইভাবে সার্ভ করে দেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। আর আজকের রেসিপিটা বানাতে কি লেগেছে সেটাও দেখে নাও। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ।